আবিরের সঙ্গে কথা বলবো। আবির, শুধু রাজ্য রাজনীতি না, জাতীয় রাজনীতিতেও একটা কথা চালু রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামলেই নাকি ভোটের ছবি বদলে যায়। তো প্রচারের শেষ ল্যাপে একদম এইভাবে রাস্তায় 12 কিলোমিটার হাঁটা, প্রথমত মমতা বন্দ্যোপাধ্যায়ের এই র্যালি কতটা গুরুত্বপূর্ণ, দ্বিতীয়ত জানতে চাইব যে রাস্তাটা তিনি বেছে নিয়েছেন হাঁটার জন্য, এই রাস্তাটা বেছে নেওয়ার তাৎপর্য কি? অতএব 2009 সালের পর 2024 যে কোনো নির্বাচনকে ঘিরে কলকাতা শহরে কোনো ধরনের যে রাজনৈতিক উত্তেজনা সাম্প্রতিক সময় লক্ষ্য করতে পারা গিয়েছে এমন কথা কেউ মনে করতে পারছেন না। যে কারণে শহর কলকাতাতে রোড শো করতে হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, এবং বিজেপির একাধিক নেতা তারা আসছেন, তারা রোড শো করছে, তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গাতে প্রচার করছে। তবে কেউই মনে করে বলে উঠতে পারবেন না যে কলকাতা শহরের আসনগুলোর ক্ষেত্রে লোকসভা হোক বা বিধানসভা হোক, এই ধরনের উত্তেজনা ভোটকে কেন্দ্র করে এর আগে শেষবার কবে ঘটেছে। দ্বিতীয়ত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে পথ ধরে তিনি রোড শো করবেন, এটা হচ্ছে তার চিরাচরিত পথ। সাধারণত শহর কলকাতাতে নির্বাচনের আগে শেষ যে প্রচারটা তিনি করেন, তিনি এই রাস্তাটাকেই বেছে নেন। তৃতীয়ত হচ্ছে তুমি যার কথা বলছিলে যে কেন এই রাস্তাকে বেছে নেওয়া হয়, যদি দেখো, এক হচ্ছে রাস্তাকে এখানে বেছে নেওয়ার কারণ এই যাদবপুর এবং দক্ষিণ কলকাতায় দুই লোকসভার সাথেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক বহুদিনের। তিনি সাংসদ হিসাবে যাদবপুর থেকে শুরু করেছিলেন, তারপর দক্ষিণ কলকাতাতে থাকা, এবং দক্ষিণ কলকাতার যে জায়গাকে ঘিরে তিনি রয়েছেন সেই ভবানীপুর, তাও নির্বাচনের সময় বিশেষ রকমভাবে উল্লেখযোগ্য থাকে। যদি আমরা 5 বছর পিছিয়ে যাই তাহলে দেখবো হচ্ছে 2019 সালে এই দক্ষিণ কলকাতার বেশ কতগুলো ওয়ার্ড রয়েছে যেখানে বিজেপির ফল ভালো হয়েছিল। যদিও 2021-এর বিধানসভা নির্বাচন, 2021-এর বিধানসভার ভবানীপুরের উপনির্বাচন বা কলকাতা পুরসভা নির্বাচনের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গাতে ফল বদল হতে শুরু করে। তৃণমূল কংগ্রেস সংখ্যাতত্ত্বের দিক থেকে তাদের ভোটের শতাংশের জায়গাতে বৃদ্ধি করে। এই দক্ষিণ কলকাতা বা যাদবপুরের এই অংশকে ভোটের ক্ষেত্রে দাঁড়িয়ে বলা হচ্ছে মিনি ইন্ডিয়ার ভোট। তার কারণ বিভিন্ন ভাষাভাষী মানুষজন এখানে বসবাস করেন যারা এখানকার ভোটার, ফলে তাদের প্রত্যেকের কাছে শুধুমাত্র আঞ্চলিক ক্ষেত্রে নয়, জাতীয় প্রেক্ষাপটে দাঁড়িয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল বা প্রধান বক্তব্য কি এবং লাগাতার তিনি যে 2.5 মাস ধরে প্রচার চালিয়ে এলেন তার নিট ফল কি, সেই সংক্রান্ত বার্তাই তিনি এই জায়গা থেকে দিয়ে রাখতে চান। যে কারণে যে রাস্তাটা বাছাই করা হচ্ছে যাদবপুর থেকে বালিগঞ্জ ফাঁড়ি হয়ে, অর্থাৎ তুমি যদি দেখো একসঙ্গে বালিগঞ্জ, একদিকে হচ্ছে যাদবপুর, অন্যদিকে হচ্ছে রাসবিহারী, ভবানীপুর, এছাড়া বন্দর, এই একাধিক যে বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে সেগুলোকে তিনি ছুঁয়ে ছুঁয়ে যাবেন। অর্থাৎ প্রত্যেকটা জায়গাতে পাশে আছে তৃণমূল, এই বার্তা দেওয়ার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে এখানকার ঘরের মেয়ে সেই বার্তাকেও তিনি দেওয়ার চেষ্টা করবেন। এবং যে কেন্দ্রগুলোকে ঘিরে বাকি বিরোধীরা বা বলা ভালো বিজেপির তরফ থেকে প্রচারের ক্ষেত্রে জোর দেওয়া হচ্ছে, সেই জায়গাকে ছুঁয়ে দিয়ে তৃণমূল কংগ্রেস কেন প্রচার করছে, রাস্তাতে নেবে এবং কি তাদের বার্তা, সেটাকেও কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় আজকের রোড শো থেকে তিনি দেবেন। ধন্যবাদ আবির। লাস্ট ল্যাপে তৃণমূলের এই প্রচার, এই র্যালি তৃণমূল সুপ্রিমোর। তবে তার পাশাপাশি অবশ্য নজরে রাখতে হবে বিজেপি এবং সিপিআইএম এর র্যালিতেও, তার কারণ তারাও কিন্তু মরিয়া শেষ বেলার প্রচারে ঝড় তুলতে। শুভেন্দু অধিকারী, সকাল থেকে দেখছি শুভেন্দু অধিকারী সল্টলেকে তিনি প্রচার করেছেন, এবং তারপরে আরও প্রচার রয়েছে। বাম প্রার্থীরা, কলকাতা দক্ষিণ এবং যাদবপুরের বাম প্রার্থীরা, তারাও সকাল থেকে প্রচার করছেন। সেই সব ছবি থাকবে বিরতির পর, সঙ্গে থাকুন।